বিষ্ণুর গোল বৃষ্টিতে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। তো কালকের ম্যাচ নিয়ে আলোচনা করব। প্লাস ভাই আমাদের ইন্ডিয়ান ফুটবলে যখনই আমরা ভালো খবর শুনতে পাই তুরন্ত আমরা কিন্তু খারাপ খবর শুনতে পাই। যেন আমাদের ইন্ডিয়ান ফুটবলে খারাপ খবর কখনোই পিছু ছাড়বে না। প্লাস কিন্তু আইএসএলের সাথে একটা ভালো সংস্থার চুক্তি হয়েছে, এমনকি একটা বড় অ্যামাউন্টের সাথে চুক্তি হয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব কালকের ম্যাচ নিয়ে, খারাপ খবর কী এবং কার সাথে আইএসএলের চুক্তি হয়েছে। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তোমাকে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া হয়, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি ইন্ডিয়ান ফুটবল নিয়ে কন্টেন্ট বানাতে আরও বেশি উৎসাহিত পাই, আগ্রহী পাই। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাশে থাকো। তো চলো শুরু করা যাক। কালকের ম্যাচ নিয়ে যদি কথা বলে ভাই, বিষ্ণুর গোল বৃষ্টিতে গোলের বন্যা বইয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল, যেখানে সিআইএসএফকে 8-0 গোলে হারিয়েছে, একটা বড় গোলের মার্জিনে হারিয়েছে। আর এটা যদি ভাই 10-0 12-0 হতো তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না। কারণ কালকে যেভাবে ইস্ট বেঙ্গল পারফরমেন্স করেছে, যেভাবে আমরা কালকে ইস্ট বেঙ্গলকে খেলতে দেখলাম, এই গোলটাও কিন্তু কম মনে হচ্ছে। কাল বিষ্ণু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, যেখানে বিষ্ণু হ্যাট্রিক করেছে। সামনে দিকে শুধু বিষ্ণুকেই দেখতে পাচ্ছিল, অসাধারণ পারফরমেন্স করেছে বিষ্ণু। কাল বিষ্ণু হ্যাট্রিক ভাই, একটা ওন গোল করেছে অ্যাসিস্টের মাধ্যমে বিষ্ণু। যদি ধরা হয় তাহলে তার 4টে গোল হয়েছে বিষ্ণুর কালকের ম্যাচে। জেসিন টিকো তিনিও 2টো গোল করেছে, এডমুন্ড গোল করেছে, কালকে সবাই গোল করেছে। আর কালকের ম্যাচের যদি বিদেশিদের কথা বলে তো কালকের ম্যাচের কিন্তু বিদেশিদের কোনো প্রভাব ছিল না। বিদেশিরা কালকের ম্যাচে যে আমরা বিদেশি মানেই যে ভালো করবে, কালকের ম্যাচে আমরা কিন্তু বিদেশিদের কোনো প্রভাব দেখতে পাইনি। কালকে কিন্তু সিআইএসএফের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরই দাপট ছিল ভাই। কালকে যেভাবে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা পারফরমেন্স করেছে, কালকে যেভাবে হাবাস আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদেরকে ইউজ করিয়েছে, দারুণ, এটা দেখে খুবই ভালো লেগেছে। কালকে মোহাম্মদ রাশিদের সেরকম কোনো দেখতে পাইনি, সেইভাবে দেখতে পাইনি, দানিকে দেখতে পাইনি, নাচো নেমেছিল, নাচোকেও সেইভাবে দেখতে পাইনি। কালকে সামনের দিকের ইন্ডিয়ান প্লেয়ারগুলো যেভাবে পারফরমেন্স করেছে অসাধারণ। আর এরকম পারফরমেন্স দেখে ভাই একটা আলাদা খুশি লাগে যখন ইন্ডিয়ান প্লেয়াররা যখন পারফরমেন্স করে তখন খুবই ভালো লাগে। কালকে হাবাস অনেক লং পাসে খেলছিল, থ্রু পাসে খেলছিল, যার জন্য অ্যাটাকটা অনেক অ্যাটাক হয় এবং গোল পায়। এত ফাস্ট কাল ইস্ট বেঙ্গল খেলেছে, যেখানে কিন্তু খুঁজেই পাচ্ছিল না সিআইএসএফের প্লেয়ারগুলো যে কীভাবে ইস্ট বেঙ্গলকে আটকাবে, ভেবে উঠতেই পারছিল না যে কীভাবে ইস্ট বেঙ্গলকে আটকাবে। অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক নিয়ে আসছিল ইস্ট বেঙ্গল। বিরাট ফাস্ট প্রথম থেকেই ফুটবলটা খেলেছে এবং প্রথম থেকেই যে তারা গোল করবে, গোল করার যে খিদাটা সেটা প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম আমরা। প্রথম থেকে অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক, এমনকি একটা বড় গোলের মার্জিনে যে জিততে চাই, এটা আমরা কালকে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের দেখতে পাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, ফার্স্ট 35 মিনিট পর্যন্ত কিন্তু আটকে রেখেছিল ইস্ট বেঙ্গলকে। 35 মিনিট কিন্তু সিআইএসএফ গোল করতে দেয়নি কোনো। তারপর 37 মিনিটের মাথায় যখন ফার্স্ট গোলটা খেয়ে যায় সিআইএসএফ, তারপর যেন টিমটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। 37 মিনিটের গোল খাওয়ার পরে তাদের একটা প্লেয়ার চোট পায় এবং মাঠের বাইরে চলে যায় ইনজুরি হওয়ার কারণে। তারপর যেন গোলের পর গোল, 10 মিনিটের মাথায় 3টে গোল, 4টে গোল তারা খায় 10 মিনিটের মাথায়। এবং ভাই সেকেন্ড হাফে 5টা গোল খায়। ফার্স্ট 35 মিনিট কিন্তু দারুণ ডিফেন্স করেছে সিআইএসএফের প্লেয়াররা, তারপরে তারা কিন্তু রাখতে পারেনি। কালকে বিষ্ণু দারুণ পারফরমেন্স করেছে। কালকের বিদেশিদের সেরকমভাবে মাঠে দেখতে পাইনি আমরা বিদেশিদেরকে। কালকে ইন্ডিয়ান প্লেয়ারদেরই দাবদাবা ছিল সিআইএসএফের এগেনস্টে ইস্ট বেঙ্গলের প্লেয়ারদের। এরপর
যদি আমরা ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলি, এটা তো ক্লাব ফুটবল খেলা, তো আমাদের ইন্ডিয়ান ফুটবলে যেন খারাপ খবর কিছুই ছাড়বে না। আমরা যখন একটা শুনলাম যে ব্রাজিল আমাদের ইন্ডিয়ান এগেনস্টে ম্যাচ খেলবে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনা স্টেডিয়ামে, তারপরেই আমরা শুনতে পাচ্ছি যে জামশেদপুরের মতো একটা বড় ক্লাব তারা কিন্তু আইএসএল পার্টিসিপেট করবে না, তারা আইএসএলে পার্টিসিপেট করবে না। যেখানে জামশেদপুর থেকে আমরা কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি, মোহাম্মদ সানান এর মতো প্লেয়ার পেয়েছি, প্রণয় হালদার খেলে, যেখানে কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি জামশেদপুর এফসি থেকে। এবং এই ক্লাবটার যদি আমরা অ্যাচিভমেন্ট দেখি, তারা আইএসএল শিল্ড জিতেছে, তারা এসিএল 2 খেলেছে, এবং প্রত্যেক সিজন তাদের জন্য টপ 4 টপ 6-এ তারা থাকবেই, তারা সেখানেই ফিনিশ করে, টপ 4 টপ 6-এর মধ্যেই ফিনিশ করে জামশেদপুর এফসি। তো জামশেদপুরের মতো এরকম একটা বড় ক্লাব, জামশেদপুরের একটা এরকম ডেভেলপমেন্ট ক্লাব ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইন্ডিয়ান ফুটবলে ভালো ভালো প্লেয়ার দেওয়ার জন্য, সেই ক্লাব যখন বন্ধ করে দেয়, তখন এটা ইন্ডিয়ান ফুটবলের একটা সব থেকে বড় ফেলিয়ার মনে হয় ইন্ডিয়ান ফুটবলে। আমাদের ইন্ডিয়ান ফুটবল যে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে, এটাই তার সব থেকে বড় প্রমাণ, এটাই তার সব থেকে বড় উদাহরণ। কারণ জামশেদপুর এফসির মতো একটা ক্লাব যখন তারা আইএসএলে পার্টিসিপেট করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, যে ইন্ডিয়ান ফুটবল আমাদের দিকে যে লোকের কী হচ্ছে, গ্রো করছে, উপর দিকে যাচ্ছে, আমাদের সারা ডাউন নিচ হচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো এটাই তার সব থেকে বড় প্রমাণ যে আমাদের ইন্ডিয়ান ফুটবল নিচের দিকে যাচ্ছে। কারণ জামশেদপুর এফসির মতো একটা ক্লাব যখনই তারা আইএসএল খেলবে না, আইএসএল খেলছে না বলে একদম অফিসিয়ালিভাবে ঘোষণা করে দেয়, এটাই তার সব থেকে বড় প্রমাণ যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে দিয়েছে। তাদের অ্যাচিভমেন্ট ভাই, তাদের সব কিছু আছে, তারা এসিএল খেলেছে, আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের মতো একটা ক্লাব যখন না তারা খেলে, এটা ইন্ডিয়ান ফুটবলের সব থেকে বড় ফেলিয়ার। যদি এবার আইএসএলের নিয়ে যদি একটা ভালো খবর আমরা শুনে থাকি, তাহলে আইএসএলের সাথে কিন্তু একটা বড় সংস্থার চুক্তি হয়েছে, স্পোর্টস রাডারের সাথে চুক্তি হয়েছে। কিন্তু এই চুক্তিটা কিন্তু ভালো চুক্তি, যেখানে তাদের ডাটা এবং ইন্টিগ্রেট তাদের সাথে চুক্তি হয়েছে। আর এটা যে এই চুক্তিটা আমাদের ইন্ডিয়ান সুপার লিগকে একটা বিশ্বমানের লিগ করার জন্য কিন্তু ভাই এটা একটা খুবই ভালো চুক্তি, যেখানে তাদের সাথে 4 বছরের চুক্তি হয়েছে, 57 কোটি টাকায় চুক্তি হয়েছে, 57 কোটি টাকায় চুক্তি হয়েছে স্পোর্ট রাডারের। তো এটা একটা ভালো চুক্তি, যেখানে কিন্তু ক্লাব এবং তাদের ক্লাবদেরকে ভালো ডেটা দিতে পারবে এবং ভালো সম্প্রসারণ করতে পারবে। এটা একটা ভালো চুক্তি আইএসএলের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এটা খুবই একটা ভালো চুক্তি। কারণ স্পোর্ট রাডারের মতো একটা বড় সংস্থার সংস্থার আইএসএলের সাথে চুক্তি হয়েছে, এটা একটা ভালো খবর। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে ভাই প্রথম এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয়।